এই রাজ্যের রাজাটি বসে বসে অনেক বোরিং হচ্ছিল, তাই সে প্ল্যান করে ছদ্মবেশ ধরে বেরিয়ে পড়ে যে তার প্রজারা কিভাবে থাকছে সেটা দেখার জন্য। সে অনেক পথ পাড়ি দিয়ে কষ্ট করে একটি গ্রামে পৌঁছায়। সে সেখানকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় চায়। বাড়ির মালিকটি তাকে আশ্রয় দিয়ে এবং তার অনেক সেবা যত্ন করে, কিন্তু বাড়ির মালিকটি তা জানতো না যে আসলে এই লোকটি হলো এই রাজ্যের রাজা। রাজা সেই লোকের কাছে অনেক সেবা যত্ন পায় এবং রাজা খুশি হয়ে সেই লোকের অ্যাড্রেস নিয়ে সেই তার রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে এসে রাজাটি তার একটি সেনাকে পাঠিয়ে সেই লোকটিকে ইনভাইট করে। সেই লোকটির আবার একটি কুকুর ছিল। কুকুরটি লোকটি সব কথা শুনতো। সেই লোকটি রাজার ইনভাইট পেয়ে সে কিছুই বুঝতে পারে না। তারপর সেই লোকটি সেজে গুজে রেডি হয়ে রাজার সাথে দেখা করার জন্য রওনা দেয়। লোকটি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে সেই রাজপ্রাসাদে এসে পৌঁছায়। রাজপ্রাসাদে এসে একটি সেনা লোক তাকে দাঁড় করায় এবং বলে, এই বৃদ্ধ লোক, তুমি কোথায় যাবে? তখন সেই লোকটি রাজার চিঠিটি দেখিয়ে বলে, রাজা আমাকে ইনভাইট করেছে তার সাথে দেখা করার জন্য। সেই লোকটি চিঠিটি দেখে বুঝতে পারে যে রাজা এই লোকটিকে পুরস্কৃত করবে। তাই সেনাটি লোকটিকে বলে, রাজা তোমাকে পুরস্কৃত করবে, যদি তোমার পুরস্কার অর্ধেক আমাকে দাও তাহলে আমি তোমাকে ঢুকতে দিব। বৃদ্ধ লোকটি সেনাটির কথা রাজি হয়ে যায় এবং ভিতরে ঢুকে আরেকটি গেটে আরেকজন সেনা সেই লোকটিকে আটকায়। সেই সেনাটিও লোকটিকে বলে, তুমি তোমার অর্ধেক পুরস্কার আমাকে দিলে আমি তোমাকে ঢুকতে দেব। লোকটি সেই সেনাটির কথাও রাজি হয়ে যায়। তারপর সে রাজার কাছে যায় এবং রাজা তাকে দেখে অনেক খুশি হয়। তারপর রাজা তাকে নিয়ে খেতে বসে। খাওয়া শেষে সেই লোকটি রাজাকে একটি মজার কথা শোনায়। সে কথা শুনে রাজা অনেক খুশি হয়ে যায়। তখন রাজা বলে, আমি ছদ্মবেশ সেজে তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে অনেক সেবা যত্ন করেছো, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আমি তোমাকে পুরস্কারের যে টাকাগুলো দিব সেগুলো দিয়ে তুমি কি করবে বলো? তখন সেই লোকটি বলে, আপনি আমাকে যে টাকাগুলো দিবেন সেগুলো আপনার দুই সেনাপতি ভাগ করে নিবে। এটা শুনে রাজা রেগে যায় এবং আশা সত্যটা তার কাছ থেকে জানতে চায়। তখন সেই লোকটি সবকিছু রাজাকে খুলে বলে। রাজা সেই সেনা দুটিকে শাস্তি দেয় এবং সেই লোকটিকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করে।